হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি এসে গেছি তোমাদের আবার ম্যাথসের ক্লাস নিয়ে। আজকে আমরা ডিসকাস করব আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি সলিউশন। তো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সলিউশন অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি, যেখানে আমাদের ছিল এক্সাক্ট মেথড, নন এক্সাক্ট মেথড, লিনিয়ার মেথড, বার্নলিস মেথড। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন, যেটা আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স জেনারেল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল। যাদের কোর্স নেম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড যাদের কোর্স কোড হচ্ছে MTMH GE302T, সেকেন্ড লেকচার, যেহেতু সেকেন্ড তোমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টার, অ্যান্ড ক্রেডিট হচ্ছে তোমাদের হলো 6। এই পেপারটার জন্য তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে হলো 6। তাহলে আজকে আমরা ডিসকাস করছি ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন অফ ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি। ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে আমাদের করতে হবে টোটাল 4টে মেথড। একটা আছে হলো তোমাদের ক্লেরুটস ফর্ম, নাম্বার 2 সলভেবল ফর পি, সলভেবল ফর এক্স, অ্যান্ড লাস্ট ওয়ান সলভেবল ফর ওয়াই। এই 4টে টপিক সম্পর্কে আমরা এখানে ডিসকাস করব। সো আজকের টপিক হচ্ছে তোমাদের কাছে ফার্স্ট টপিক ক্লেরুটস ফর্ম। আমরা ক্লেরুটস ফর্ম নিয়ে আজকে ডিসকাস করছি, যেটা আমাদের বিষয় জন্য লাগবে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা তোমরা বুঝতেই পারছো ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি মানে কি, dydx হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি y এর ফাংশন হয় রেসপেক্ট টু x। হায়ার ডিগ্রি মানে কি, dydx এর পাওয়ার, dydx যদি পাওয়ার টু দি পাওয়ার n ধরি, তাহলে n ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান 1, তাহলে আমাদের হয়ে যাচ্ছে হায়ার ডিগ্রি, ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন। তো আজকে যেটা আমরা করছি হলো ক্লেরুটস ফর্ম। ক্লেরুটস ফর্মে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা হতে হবে বা আমরা রিপ্লেস করতে পারবো, ক্যান বি এক্সপ্রেস, যদি করা যায় ভালো বা দেয়া থাকে খুবই ভালো, তাহলে আমরা ক্লেরুটস ফর্মটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। y ইকুয়ালস টু px প্লাস f অফ p, এইরকম ফর্মটা আমাদের থাকতে হবে। y ইকুয়ালস টু px প্লাস f অফ p, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্ম, যেটা হচ্ছে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, অথবা কোনো গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দিস ফর্ম, y ইকুয়াল টু px প্লাস f অফ p। হোয়াট ইজ f অফ p? p ইজ এ ফাংশন অফ p, ফাংশন অফ p। এবার তোমাদের মনে হবে যে তাহলে p টা কি? p হচ্ছে আমাদের dy dx, p হচ্ছে। তাহলে আমরা কি করে প্রসিডিউরটাকে কন্টিনিউ করব? তাহলে আমরা এটাকে এবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। এই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বোথ সাইড x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে কি পাবো? dy dx ইকুয়ালস টু p প্লাস x uv ডেরিভেটিভ dp dx, f dash p dp dx। dy dx মানে কি জানি? p, তাহলে p ইকুয়ালস টু p প্লাস x dp dx প্লাস f dash p dp dx, p ক্যান্সেল, তাহলে dp dx যদি আমরা কমন নিই সেক্ষেত্রে হবে x প্লাস f dash p equals to 0। তার মানে কি either dp dx product of 0 means কি, either dp dx 0 or x plus f dash p 0। তার মানে আমরা কি বলতে পারবো? either dp dx equals to 0 or x plus f dash p equals to 0। তাহলে dp dx যদি p হয় তাহলে p equals to কি হবে? কনস্ট্যান্টটা বাই ইন্টিগ্রেশন, এটাকে নাম্বার 2 দিলাম, এন্ড এখানে x equals to minus of f dash p, এটাকে নাম্বার 3 দিলাম। আমাদের যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে এইটা বাই ক্লেরুটস ফর্মে আমরা এখানে দুই রকমের সলিউশন বের করতে পারবো। একটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, যেটা ইন টার্মস অফ সি থাকবে যেখানে, আর একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন, যেটা হলো আমাদের মেন কার্ভের ইকুয়েশন ইন রিলেশন বিটুইন x এন্ড y থাকবে। সেখানে x এন্ড y কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। তার মানে আমরা এখানে দুটো সলিউশন বের করতে পারবো, এক হচ্ছে জেনারেল সলিউশন আর এক হচ্ছে সিঙ্গুলার সলিউশন। General solution is related to a C arbitrary constant
and singular solution relation between x and y, আর এখানে c থাকছে। তাহলে আমরা কি করে করব? আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা, আমরা পেয়েছি 2 এটা আর 3 এটা। তাহলে 1 আর 3, 1 আর 2, ফার্স্ট আমি 1 আর 2 নিয়ে বলছি। 1 আর 2 থেকে যদি আমরা p টাকে এলিমিনেট করতে পারি from 1 and 2, তাহলে আমরা যেটা পাবো সলিউশনটা সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তাহলে কি করে হচ্ছে? আমরা 2 নম্বরে কি পেয়েছি? p equals to c। তাহলে from 1 and 2 we get y equal to cx plus f of c, যেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন হয়ে গেল। and from 1 and 3 থেকে আমরা কি করতে পারি? p টাকে আবার এলিমিনেট করতে পারি। p আর এলিমিনেট করলে যে আমরা ইন টার্মস অফ x and y দিয়ে সলিউশন পাবো, যেটাকে বলা হবে সিঙ্গুলার সলিউশন। তার মানে কি করছি? এখানে তো আমরা জেনারেল কেস নিয়ে বোঝাচ্ছি, তো আমরা এখানে এক্সাক্ট ভ্যালুটা বলতে পারবো না, তো আমরা আপাতত লিখে দিচ্ছি we get the required singular solution, যেটা in relation between, যেটা আসবে হলো relation between x and y, বুঝতে পেরেছি আশা করি। তাহলে আমরা এর উপর একটা বেস করে প্রবলেম নিচ্ছি। আমাদের প্রবলেমটা হচ্ছে যে ক্লেরুস ফর্মটাকে আগে দেখে নেবো যে ক্লেরুস ফর্মে রিপ্লেস করা যাচ্ছে কিনা বা ক্লেরুস ফর্মে আছে কিনা, তারপর সেটা বেস করে তার জেনারেল সলিউশন, তার সিঙ্গুলার সলিউশন ভ্যালু বের করা। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে সলভ y equals to px plus root over a square p square plus b square। সলভ এটা, সলভ কি? দুটো, and that's why find the general solution and singular solution। find out general solution and singular solution। তাহলে আমরা কি করব? given differential equation আমাদের ক্লেরুস ফর্মে obviously আছে, দেখতেই পাওয়া যাচ্ছে y equals to px, আমাদের ফর্মটা কি আছে? y equals to px plus f of p। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের f of p হচ্ছে এটা root over a square p square plus b square and y equal to px তো রয়েছে as it is। তার মানে এটা আমাদের ক্লেরুস ফর্মে রয়েছে। তাহলে ক্লেরুস ফর্মে যখন আছে, তাহলে এটাকে আমাদের আর রিপ্লেস করতে হবে না ক্লেরুস ফর্মে, ডাইরেক্ট আমরা চলে যাব প্রসেসে। তো আমাদের কি করতে হচ্ছে? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে নাম্বার 1, ডিফারেন্সিয়েট with respect to x, dy dx equals to p plus x dp dx plus differentiate হবে root over a square p square plus b square into a square constant 2p dp dx, যেহেতু x এর রেসপেক্টে হচ্ছে। 2 and 2 ক্যান্সেল হয়ে গেল এখান থেকে। dy dx মানে আমরা কি জানি? p x dp dx প্লাস এখানে কি থাকছে? a square p root over a square p square b square dp dx, এটা আমাদের ফর্ম হচ্ছে, তাই তো? এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ p ও ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের dp dx টা কমন যাচ্ছে, তাহলে আমরা dp dx কমন নিয়ে নিচ্ছি। কি পড়ে থাকবে? x plus a square p by root over a square p square plus b square equals to 0। এটা আমাদের পড়ে যাচ্ছে। দুটো প্রোডাক্ট 0 মানে কি? আইদার dp dx 0 or within bracket যেটা রয়েছে সেই টার্মটা 0। তাহলে আইদার ফার্স্ট আমি করছি হলো dp dx equals to 0। তাহলে dp dx 0 আইদার, তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? p equals to c। what is c? c is the any constant term, c is our constant term, arbitrary constant। and another one is a x plus a square p by root over a square p square plus b square equals to 0। এটাকে আমরা নাম্বার 2 দিচ্ছি, আর এখান থেকে আমরা ভ্যালু বের করছি হলো x equals to a square p by root over a square p square plus b square। এটা তো আছে আমাদের মাইনাস অফ, এটা থাক। এখান থেকে আমরা পরে আসছি
তাহলে ফ্রম 1 and 2 থেকে আমি আগে p কে এলিমিনেট করছি। এলিমিনেটিং p ফ্রম 1 and 2, এলিমিনেটিং p from 1 and 2, we get আমরা কি পাচ্ছি তাহলে y equals to cx plus root over a square c square plus b square, and which is the our required obviously c term to general solution। এটা আমাদের হয়ে গেল জেনারেল সলিউশন। তাহলে একটা স্টেপ কমপ্লিট, জেনারেল সলিউশন আমাদের ডান। এখন আমরা বের করব হলো সিঙ্গুলার সলিউশন। তো সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই ফর্ম আর এই ফর্মটাকে ইউজ করে p কে এলিমিনেট করতে হবে, মানে p থাকবে না, যে ভ্যালুটা আসবে সেই বা সলিউশনটা আসবে সেখানে আমার ইন টার্মস অফ x and y দিয়ে একটা ফর্ম আসবে। a আর b প্রেজেন্ট থাকতেই পারে, বিকজ a আর b তো অলরেডি আমার ইকুয়েশন প্রেজেন্ট আছে, তো সেটা আমাদের ফিক্স কনস্ট্যান্ট, কোনো ব্যাপার নেই, ওটা আমাদের থাকতেই পারে। তাহলে এখান থেকে আমি একটু সিম্পলিফাই করছি। x equals to x by a equals to আমরা তাহলে কি পাচ্ছি মাইনাস ab by root over a square b square plus b square। এটাকে আমরা নাম্বার 3 দিচ্ছি, এটাকে আমরা নাম্বার 4 দিচ্ছি। নাম্বার 3 আর নাম্বার 4, নাম্বার ফ্রম 1 নিচ্ছি, ফ্রম 1 আমরা কি করছি, পুটিং x equals to এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, মানে সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ x in 1, সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ x in 1 বসলে আমরা কি পাবো, from 1 y equals to px plus root over a square p square b square। তাহলে আমাদের এখানে y equals to minus a square p square by root over a square p square plus b square plus root over a square p square plus b square। LCM করলে কি পাচ্ছি, a square p square minus of plus of is also a plus of a square p square plus b square। এটা আমরা কেটে গেল, তাহলে আমাদের কি থাকছে y equals to b square by এটা, তাহলে y equals to b square by এটা, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, y by b equals to b by root over a square p square plus b square লিখতেই পারি। y by b একটা b দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি থাকছে, রাইট হ্যান্ড সাইড কি থাকছে b by root over a square p square plus b square। এটা আমরা পেয়ে গেলাম, এটা আমরা নাম্বার 5 দিলাম, লাস্ট আমরা 4 করেছি, এটা আমাদের 5। এবার আমরা কি করব, স্কোয়ারিং 4 and 5 করব, স্কোয়ার করব 4 and 5, স্কোয়ারিং 4 and স্কোয়ারিং 5 and অ্যাডিং দিস টু রেজাল্ট, যে রেজাল্ট দুটো পাবো আফটার স্কোয়ারিং, তো সেই দুটো ভ্যালুকে আমরা কি করব, অ্যাডিং করব, যোগ করব। তাহলে আমরা করি, দেখি আমাদের কি আসছে। তাহলে নাম্বার 4 স্কোয়ার করছি, নাম্বার 5 স্কোয়ার এন্ড দেন অ্যাডিং, উই গেট, তাহলে আমাদের x by a স্কোয়ার প্লাস y by b স্কোয়ার ইকুয়ালস টু, এটা স্কোয়ার করলে কত হবে, a স্কোয়ার b স্কোয়ার, রুটটা চলে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এটা স্কোয়ার করলে কি হয়ে যাবে, bটা b স্কোয়ার হয়ে গেল বাই রুটটা চলে গেল, রুট চলে গেলে আমাদের a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার p স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকছে, হয়ে গেল। এবার দুটোকে অ্যাড করলে আমরা অবভিয়াসলি কি পাবো, স্কোয়ার p স্কোয়ার, যেহেতু আমাদের ডিনোমিনেটর পার্ট সেমই আছে, এলসিএম 1, তাহলে x by a হোল স্কোয়ার প্লাস y by b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কার্ভের ইকুয়েশন। এখানে আমাদের ইন টার্মস অফ কি আছে, x and y আছে, দেখতেই পাচ্ছ তোমরা, x স্কোয়ার বাই a স্কোয়ার, y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে কোনো c এর টার্ম নেই, কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, a আর b প্রেজেন্ট থাকতেই পারে, বিকজ a and b আমার হলো কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট। তো আমাদের যে ভ্যালুটা পেলাম বা যে সলিউশনটা পেলাম, এটা হচ্ছে আমাদের কিন্তু রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন ইন টার্মস অফ x and y, যেখানে আমাদের x and y টার্ম দিয়ে আনসারটা এসেছে। তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে, which is the required সিঙ্গুলার সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের যখন কোশ্চেন আসবে ক্লেরুটসের উপর, মানে এই টাইপের ফর্ম করে, তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট ক্লেরুটস ফর্ম চলে যাবো। দ্যাটস লাইক অফ, সাপোজ ফর এক্সাম্পল আমি দিচ্ছি আরেকটা, y equal to px plus p স্কয়ার। এটা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাইরেক্ট ক্লেরুটস ফর্ম, কারণ আমাদের এটা ক্লেরুটস ফর্মের এক্সাম্পল, y equal to px plus f of p। সাপোজ তোমাদের আছে হলো 2 নম্বর, ধরে সাপোজ y equal to px plus sin inverse p, this is also a Clairut's form।
suppose y equals to px plus e to the power p, this is also a Clairaut's form. দেখতে পাচ্ছ এগুলো সব Clairaut's form. y equals to px form যখন আছে তার মানে এগুলোকে আমরা সবগুলোকে Clairaut's form দিয়ে বলতে পারবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, দুটো সলিউশন বের করতে হয়, একটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন আর একটা হলো জেনারেল সলিউশন। তোমাদের কোয়েশ্চেনে সলভ যদি বলে দেয় তাহলে কিন্তু তোমরা দুটোই বের করবে এক্সামের টাইমে। আর এই যে প্রবলেমটা আমি সলভ করলাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জেনারেল। তোমরা তো জেনারেল পেপারই করছো, এটা জেনারেল অ্যান্ড অনার্স বোথ পেপারের জন্য এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট সেমিস্টার অনার্স অলরেডি এই পেপারটা ওরা পড়ে ফেলেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা তোমাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা কিন্তু এই প্রবলেমটা, বিশেষ করে এই প্রবলেমটা। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের এখানে দুটো সলিউশন বের করতে হবে। যদি কোয়েশ্চেনে তোমাদের সলভ বলে দেয় তাহলে তোমরা সেখানে রিকোয়ার্ড জেনারেল অ্যান্ড রিকোয়ার্ড সিঙ্গুলার দুটোই বের করবে। আর যদি দেখো যে তোমাদের কোয়েশ্চেনে মেনশন করা আছে কি ফাইন্ড আউট দ্য জেনারেল সলিউশন, তাহলে তোমরা অনলি জেনারেল সলিউশনই করবে, বা ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার সলিউশন, তাহলে অনলি সিঙ্গুলার সলিউশনই তোমরা ফাইন্ড আউট করবে। তো দুটো সলিউশন বের করার কোনো দরকার নেই, যদি সলভ বলে তাহলেই কিন্তু করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইরকম টাইপের কিছু প্রবলেমস তোমরা বাড়িতে নাও, নিয়ে সলভ করো। যদি অসুবিধা হয় তাহলে আমাকে পাঠিয়ে দিও, আমি সেগুলোকে সলভ করে দেবো। তারপরে ক্লাসে আমরা এর ওপর আরো বিভিন্ন টাইপের প্রবলেমস নিয়ে ডিসকাস করবো। তো আজকে আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি সবাই এনজয় করেছো এই ক্লাসটা, আমারও খুব ভালো লেগেছে তোমাদের সাথে এই ক্লাস নিয়ে। তো ওকে, বাই, ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে।